দেখুন এই প্রশ্নে বলেছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 32 এবং 1760। ক্ষুদ্রতর সংখ্যাটি কত? তো এটা আমি সবার প্রথমে আপনাদের একটু কনসেপচুয়াল বোঝাবো, তারপরে সবথেকে শর্টকাটে কিভাবে হয়, মানে দেখা মাত্রই কীভাবে উত্তর করা যায় সেই টেকনিকটাও আপনাদের দেখাবো। তো সবার প্রথমে যে কোনো জিনিস কনসেপচুয়াল আগে শেখা উচিত, তারপরে শর্ট টেকনিকটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো প্রথমে আমরা কনসেপচুয়ালটা দেখে নিই। তো দেখুন এখানে বলেছে যে গসাগু ও লসাগু যথাক্রমে 32 এবং 1760। তো এখানে দুটো সংখ্যা আছে না, দুটো সংখ্যা কী কী? এক্স এবং ওয়াই। তো এই দুটো সংখ্যার লসাগু বলেছে কত? 1760 আর গসাগু 32। আমরা ছোটোবেলায় একটা একটা সূত্র শিখেছি যে দুটি সংখ্যার গুণফল যা সংখ্যা দুটির লসাগু আর গসাগু গুণ করলেও ঠিক তাই, অর্থাৎ দুটি সংখ্যার গুণফল ইকুয়াল তাদের এলসিএম ইন্টু এইচসিএফ। তো আপনাদের একটু বুঝে নিতে হবে, যেহেতু পেনটা ভালো না তাই আমি লেখার চেষ্টা করছি। তো এখানে এই যে এক্স এবং ওয়াই, এটা দুটো সম্পূর্ণ ভিন্ন সংখ্যা, এই দুটোরই গসাগু আর লসাগু বলে দিয়েছে 32 এবং 160। এখন প্রশ্ন হচ্ছে এখানে তো দুটো সংখ্যার একটা সংখ্যাও বলে দেওয়া নেই। তো দুটো সংখ্যার একটা সংখ্যাও যেহেতু বলে দেওয়া নেই, তাই আমি এই সূত্র অ্যাপ্লাই করে আমি বার করতে পারবো না, কিন্তু এটা একটা কনসেপ্ট, তাই না? তো এখানে এক্স আর ওয়াই এই দুটোর মধ্যে যে কোনো একটা বড় আর একটা ছোট। তো এক্সের মান যদি জানতে চাই তাহলে ওয়াইয়ের মান দিয়ে দেওয়া হবে, আর ওয়াইয়ের মান যদি জানতে চাই তাহলে এক্সের মান দিয়ে দেওয়া হবে। কিন্তু এখানে কোনো এক্স বা ওয়াই দুটো সংখ্যার যে কোনো একটা কোনোটাই দিয়ে দেওয়া নেই। তাহলে আমার কী অ্যাপ্লাই করতে হবে? তো আমার অ্যাপ্লাই করতে হবে এখানে অপশান টেস্ট করতে হবে, তাই না? তো এই অপশান টেস্টটাই হচ্ছে সবথেকে শর্ট টেকনিক। তো দেখুন এখানে যে দুটো সংখ্যার এইচসিএফ বা গসাগু বলে দেওয়া হয়েছে 32, তার মানে বোঝাচ্ছে যে 32 যেহেতু তাদের গসাগু, তাহলে নিশ্চয়ই 32 তাদেরকে ভাগ করতে পারবে সংখ্যা দুটোকে, উভয় সংখ্যাকে 32 ভাগ করতে পারবে, যেহেতু 32 গসাগু। তাহলে এই চারটে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান তো আমাদের উত্তর। তাহলে কোন অপশানটাকে 32 ভাগ করতে পারে? এখানে 32 152কে ভাগ করতে পারে না, তাহলে এটা হবে না উত্তর। না 32 102কে ভাগ করতে পারে না, তাহলে এটা হবে না উত্তর। 32 110কেও ভাগ করতে পারে না, এটা হবে না উত্তর। 32 একমাত্র ভাগ করতে পারে 160কে, তাহলে 160 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তাহলে একটা সংখ্যা 160 যেটি কিনা ক্ষুদ্রতর, তো বৃহত্তর জানতে চাইলে এই এক্স কিংবা ওয়াইয়ের মানের জায়গায় এই 160টা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের আর একটা সংখ্যা বেরিয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম।